নমস্কার বন্ধুরা, বেঙ্গল রেডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবার ফিরে এলাম এক নতুন বীর বিপ্লবীর বীরগাথা নিয়ে। চলো শুনে নেওয়া যাক। চন্দ্রশেখর আজাদের জন্ম হয়েছিল 23 জুলাই 1906 সালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ধাওড়া গ্রামে। তার পিতার নাম ছিল পণ্ডিত সীতারাম তিওয়ারি। মাত্র 15 বছর বয়সে 1921 সালে চন্দ্রশেখর বেনারস সেন্ট্রাল কলেজের ছাত্র থাকাকালীন অসহযোগ আন্দোলনে যোগ দেন। আন্দোলনে যোগ দেওয়ার ফলে তিনি গ্রেপ্তার হন ও 15 বার বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। এই বেত্রাঘাতের সাজা তাকে সশস্ত্র বিপ্লবের পথে নিয়ে আসে। গ্রেপ্তারের পর যখন তাকে প্রশ্ন করা হয়, তোমার নাম কি? তখন চন্দ্রশেখর উত্তর দেন, আমার নাম আজাদ। আর তখন থেকেই আজাদ নামটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারপর চন্দ্রশেখর আজাদের সাক্ষাৎ হয় বিপ্লবী রাজেন্দ্র লাহিড়ী ও শচীন্দ্রনাথ বক্সির সঙ্গে। তখন থেকেই সক্রিয় বিপ্লবী দলে যোগ দেন। ধীরে ধীরে দলের নির্ভরযোগ্য সদস্য রূপে দেখা গেল চন্দ্রশেখরকে। এরপরেও মহান বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয় ও তার নেতৃত্বে নানা বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নিতেন। 9ই আগস্ট 1925 সালে কাকোরি স্টেশনের কিছু দূরেই ট্রেন থামিয়ে সরকারি অর্থ লুট করেন। পরে এই মামলাটি কাকোরি ট্রেন ডাকাতি নামে বিশেষ পরিচিত হয়। এই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপন করে থাকতে হয় তাকে। 1928 সালে সাইমন ভারতে আসায় যে আন্দোলন শুরু হয়, সে আন্দোলনে লালা লাজপত রায় গুরুতর আহত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর বদলা নিতে চন্দ্রশেখর আজাদ 1928 সালে 14 ডিসেম্বর ভগৎ সিং, রাজগুরু ও জয়গোপাল এর সঙ্গে স্কটকে হত্যা করতে গিয়ে স্যান্ডার্সকে হত্যা করেন। 1929 সালের 8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেন। এই পরিকল্পনাতেও চন্দ্রশেখর আজাদ অংশগ্রহণ করেন। এরপর হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রায় সকল সদস্য গ্রেপ্তার হন। কিন্তু চন্দ্রশেখর আজাদকে পুলিশ কোনো দিন ধরতে পারেননি। তাই তাকে ধরার জন্য সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। চন্দ্রশেখর আজাদ বলতেন, আমার মাউজার শত্রুকে সুযোগ দেবে না আমাকে গ্রেপ্তার করার। চন্দ্রশেখর জেলে বন্দী ভগৎ সিং ও তার সহ সঙ্গীদের জেলমুক্ত করার পরিকল্পনাও করেন। এর ফলে ভগবতীচরণ ভোরা শহীদ হন। চন্দ্রশেখর সবসময় নানা জায়গায় নানা অভিযানে ঝাঁপিয়ে পড়তেন। এজন্য তাকে তার সহকর্মীরা কুইক সিলভার নাম দিয়েছিল। তার ভয়ানক কর্মকাণ্ডের জন্য ব্রিটিশরা কখনো আজাদের সামনাসামনি হওয়ার সাহস পায়নি। ইতিমধ্যেই তার পিছনে সিআইডির গুপ্তচর ঘুরে বেড়াচ্ছেন। দিনটি ছিল 1931 সালের 27 ফেব্রুয়ারি সকাল 9টার সময়। এলাহাবাদের আলফ্রেড পার্কে সঙ্গী সুখদেব রাজের সঙ্গে কথা বলছিল আজাদ। অন্যদিকে গুপ্তচরের সাহায্যে খবর পৌঁছে যায় ইংরেজদের ছাউনিতে। পার্কের চারপাশে সশস্ত্র পুলিশ বাহিনী এসে হাজির। আজাদ দেখতে পেলেন তাকে লক্ষ্য করে সশস্ত্র পুলিশ এগিয়ে আসছে তার দিকে। আজাদ তার পকেট থেকে মাউজার পিস্তলটি বের করে হাতে নিলেন। এরপরেই শুরু হয় সশস্ত্র সংঘর্ষ, একাই চন্দ্রশেখর আজাদ ও অন্যদিকে গোটা পুলিশ দল। সুখদেব রাজকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বলেন আজাদ, কারণ পরবর্তী বিপ্লবের কাজ তাকেই করতে হবে। গুলির শব্দে আলফ্রেড পার্ক যেন কেঁপে উঠেছে। একটি গুলি এসে আহত করল আজাদকে। আজাদের গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। আহত হয়েছেন এসপি জন্নত বাবর ও ঠাকুর বিশ্বেশ্বর সিং। শেষে একটি গুলি অবশিষ্ট ছিল, তাই আর যুদ্ধ না করে ওই গুলিটি নিজের জন্য বাঁচিয়ে রাখলেন। ব্রিটিশদের হাতে ধরা না দিয়ে আত্মবিসর্জন করাটাই আজাদ শ্রেয় মনে করেন। তাই শেষ পর্যন্ত পিস্তলটি নিজের কপালে রেখে ট্রিগার চালিয়ে দেন। মুহূর্তে নিভে গেল আজাদের প্রাণ প্রদীপ। একটি নিম গাছের আড়াল থেকে একাই যুদ্ধ করে শত্রুপক্ষকে একেবারে নাজেহাল করে দিয়েছেন। অনেক সময় ধরে আজাদ চুপচাপ থাকায় ব্রিটিশরা তার কাছে আসার চেষ্টা করেন এবং মৃত আজাদের শরীরে বারবার গুলি বর্ষণ করেন। আজাদ শেষে আজাদে থেকে গেলেন
তিনি ঠিকই বলেছেন, তিনি আজাদ আর সব সময় আজাদ থাকবেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরল অবদান রেখে গেছেন বীর আজাদ। ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে। আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ। বন্দে মাতরম।